মেগাস্টার শাকিব খানের এখন যে জনপ্রিয়তা, মেগাস্টার শাকিব খানের কোনো একটা কন্টেন্ট এলে যে পরিমাণ হিন্দি ভাষী রিভিউয়ারদের কন্টেন্ট আমরা দেখতে পাই, এখান থেকে বোঝা যায় মেগাস্টার শাকিব খান কি পরিমাণ পপুলারিটি পাচ্ছেন এই সময়টাতে দাঁড়িয়ে। ডেফিনেটলি নানান ভাষাভাষী মানুষের কাছ থেকে। এমনকি আমরা দেখতে পাই যে আমরা যাদেরকে ইংরেজ বলি, ইংরেজদের তরফ থেকেও মেগাস্টার শাকিব খানের কন্টেন্টের রিভিউ আসে। বিভিন্ন দেশ থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট দেশ থেকে মেগাস্টারের কন্টেন্ট নিয়ে কথা হয়। একটা বিষয় আমাদেরকে উদযাপন করতেই হবে, যেটা বলার সেটা অবশ্যই বলতে হবে। তুফান সিনেমাটার হিন্দি ডাবড ভার্সন 15 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তোমরা ভাবতে পারছো 15 মিলিয়ন ভিউজ? হিন্দি ভাষাভাষী মানুষ, আমি ধরে নিলাম 8 to 10 মিলিয়ন হিন্দি ভাষাভাষী মানুষজন তুফান দেখেছেন। তাদের ভালো লেগেছে বলেই তারা দেখেছে। এবং আর বাদবাকি আমি ধরে নিলাম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ যারা হিন্দি বোঝেন তারা দেখেছেন। তুফান সিনেমাটা হিন্দি ডাবড ভার্সন যে পরিমাণ রেকর্ড জেনারেট করতে পারলো, এটা বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে একটা নতুন দ্বার উদ্ঘাটন আমরা বলতে পারি। যে মেগাস্টার শাকিব খানের সিনেমা হিন্দি ডাবড ভার্সন 15 মিলিয়ন ভিউজ অন ইউটিউব প্ল্যাটফর্ম, এটা দুর্দান্ত একটা সাকসেসফুল ব্যাপার। এবার যে সকল নতুন প্রযোজকেরা মেগাস্টারকে নিয়ে ছবি করবেন, স্পেশালি যেগুলো লার্জার দ্যান লাইফ ছবি হবে বা যেগুলো একটু ইমোশনাল ছবি হবে, সব ধরনের ছবিগুলোকে আপনারা চেষ্টা করুন হিন্দি ভাষায় মুক্তি দিতে। আজকে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে এতটা বড় জায়গায় এগিয়ে গেল বলুন তো? প্রথমে কজন মানুষ চিনতো আল্লু অর্জুনকে? কজন মানুষ সাউথ ইন্ডিয়ার নানান হিরোদের চিনতো? নর্থ ইন্ডিয়ান মানুষেরা বা অন্য ভাষাভাষী মানুষেরা। তারা কিভাবে এই মার্কেটটা ধরতে পারলো? আজকে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম এলে নর্থ ইন্ডিয়া থেকে যে বিজনেসটা দেয়, সেটার একদম শুরুয়াতটা কিরকম ভাবে ছিল? তারা ইউটিউবে নিজেদের সিনেমাগুলোকে হিন্দি ডাবড ভার্সনে অ্যাভেলেবল করে দিত, মানুষকে তৈরি করে দিয়েছিল যে আমাদের ইন্ডাস্ট্রির ফিল্ম এইরকম হয়, আপনারা হিন্দি ভাষায় ছবিগুলো ইউটিউবে দেখুন। দেখাতে 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 এমন একটা চাহিদাপূর্ণ ব্যাপার তৈরি করে ফেললো নিজেদের, যে এখন সাউথ ইন্ডিয়ার একটা বেশ হাইপদার সিনেমা এলে নর্থ ইন্ডিয়া থেকেও চুটিয়ে ব্যবসা করে। তো এই সেম স্ট্র্যাটেজিটা বাংলা সিনেমার ক্ষেত্রেও তো হতেই পারে, যেটা কিন্তু তুফান টিম করে দেখিয়েছিল। আমি খুব মিস করি বরবাদের মতন এরকম একটা লার্জার দ্যান লাইফ ছবি হিন্দি ডাবড ভার্সনে কেন অ্যাভেলেবল হলো না। আরে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিতে হবে না, তুফানের মতন একটা ইউটিউব চ্যানেলেও তো আমরা দেখতে পেতে পারতাম বরবাদের একটা হিন্দি, প্রপার একটা হিন্দি ডাবড ভার্সন। তাহলে তো সেই অডিয়েন্স যারা তুফান দেখেছিল তারা বরবাদও দেখতো, আমি শিওর। এইভাবেই তো ব্যাপারগুলো ধীরে 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 ব্যাপ্তি করতে পারে। তো অবশ্যই এটা বলবার মতন একটা ব্যাপার, তুফানের হিন্দি ডাবড ভার্সন কিন্তু 15 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। সো অবশ্যই কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ তুফান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।